জিজ্ঞাসা করছি আপনারা কি যখন উপজেলা নির্বাচন হয়েছে মতি চেয়ারম্যানের প্রার্থী কামছে যে আমাকে বাঁচান কেউ গেছেন নাই কেউ গেছেন কোথায় কেউ গেছেন যায় নাই উনি কার কাছে জিজ্ঞাসা করে শান্তরের স্টেজ করছে উনি বলছে দল বাঁচাইছি আমি আর এবার দল বাঁচাবো তুমি কিনা দল তোমার বাবার দল তো তোমার বাবার না তুমি মনে করছো তোমার একটা বৃত্তি সম্পত্তি আজকে তুমি আলো কিনেছো পূর্তি সম্পত্তিতে তুমি দখল করবা সে চিন্তা করো না ওনার কথা অনেক নেতা বলছেন যে এত কথা বলি লজ্জা হয় না লজ্জা হবে কেমন ভাই আপনারা দেখেন না মা বোনরা পৌষ মাঘ মাসে ধান সিদ্ধ করে ছাই রাজ দিয়ে থয় দেখছেন ছাইয়ের মধ্যে মুরগি যাই ঢুকিয়ে থায় পল্লাগ্য বাড়ি হয়ে থায় কিছু সময় দাঁড়িয়ে সারিয়া উঠে ধরা দিয়ে আটে যায় ওনার অবস্থা ইয়া উনি বলছে যে আমি দেনা দিয়ে মরতে পারবো না এই যেখানে বসে এই সভা করছি এই সবার ছেলেটা এই কবির এই যে টেকাটার মালিক 1,20,000 টাকা দিয়েছে গম দেবে না চাউল দেবে বেশি লাইছে এরকম কত মানুষ কানতে আছে এমন কোনো হোটেলারও নাই টাকা পাবে না রান্দার বাজারে কোনো মানুষ নাই যে দোকানদার স্বর্ণের দোকানদার হোটেলের দোকানদার টাকা পাবে না সঙ্গে জোড়াইছে আরেক চাঁদাবাজ সেই চাঁদাবাজ তার মামায় নাকি শামসুদ্দৌলার তার যোগ্য আর যোগ্য ঠিকই শামসুদ্দৌলার কাছ থেকে একটা কাজে যোগ্য চাঁদাবাজিতে যোগ্য এটা ঠিকই বলেছে এটা মিথ্যা বলে না ও ভাই একটা কথা শোনেন আপনি যদি এই সন্দেহ হয়েছে না নদীর ভাষায় দেখবেন নদী এত বড় নদী বলে নদী সকালবেলা যদি কেউ বলে যে নদীটা চর ভরে ভরিয়ে গেছে বিশ্বাস করা যায় কিন্তু যদি কেউ বলে খারাপ মানুষ ভালো হয়েছে এটা বিশ্বাস করা যায় না সুতরাং আজকে আমরা বলতে চাই শরণগুলা তো কেউ ইজারা দেওয়া হয় নাই শরণগুলা কেউ ইজারা দেওয়া হয়েছে কিছু লোকের একটা ছেলে বলা বাবা তুই যে মিছিল করলি মতি ভাই মানে বিএনপি মতি ভাই এ বদমাইছি এটা পাইছ এটা কি মতির বাপের দল তুই যে মতি ভাই মানে বিএনপি মানে মতি দল তোর মাপছে আর কম না যা কইছো তো বাপ এই সমস্ত ভণ্ডামি ভাই সারান্দার বহুত করছেন আমরা কিন্তু আমরা কিন্তু আসলে অনেক কথাই রাজনীতির স্বার্থে উপেক্ষা করেছি চলেছি এক অর্থে দল করেছি অনেক ইতিহাস আছে অনেক কথা কোথায় কোথায় কি করেছে টাকা নিয়েছে আমার কাছে রেকর্ড আছে আমি রেকর্ড নিয়ে কথা বলবো সাক্ষী নিয়ে মিথ্যে হইলে জুতার মালা করবো আর সৎ হইলে ওরা প্রত্যাখ্যান করেন এই খারাপ লোক নিজের সাথে সব পরে আমার মোজাফর আলম ভাই বলছিল কি বাগেরহাটে বলছে যে চেয়ারম্যান তুমি তো বলো যে শামসুদ্দৌলার ওরে ছাত্রলীগ যে আইনিয়া যুবদল বানাইছে হ্যারে যে অপমানটা করছে এ না পারে এমন কোনো কাজ পৃথিবীতে নাই সব পারে এ মায়ের নাকের আংটি হবে সেও টাকা নিতে পারে এটাও সে পারে সুতরাং আজকে আপনারা অনেকে আছেন অন্ধের পূজারি হয় না ভাই আজকে দলটাকে সিনেমিনি খেলতেছে দলটা নিয়ে আজকে সংঘ একটা বিএনপি মডেল সেইখানে সে একটা বহিষ্কৃত লোক আপনারা তার কাছে যান আপনাদের বিবেক থাকা উচিত আপনাদের বুদ্ধি থাকা উচিত একটা লোক দলে নাই আজকে তারটাকে আপনারা যান প্রেম করেন এটা কোন প্রেম এটা প্রেম করার দলকে ধ্বংস করিয়া সেই ধ্বংস করার চিন্তা আর করেন না এটাকে আপনারা চিহ্নিত করে আপনারা তাকে ধিক্কার জানান তারা ঘৃণা করেন তার সাথে কেউ দলের নির্দেশ আছে যখন তারা বহিষ্কার করছে পরিষ্কারভাবে বলে দিয়েছে তার সাথে দলের কোনো লোকজন ওঠা পাঠা চলাফেরা করতে পারবে না ওর ফ্যামিলির সাথে কোনো বিয়ে সম্বন্ধ হবে না ওর ফ্যামিলির সাথে কারো বিয়ে হইবে না আর বিয়ে দেওয়ার লোক নেই হয়ে গেছে হে কাম সব হয়ে গেছে হ্যাঁ বাহি নাই হ্যাঁ বিভিন্ন কায়দা হয়ে গেছে আমারে ভাই কথা বলতে গেলে তো আসলে ভালো লাগে দুলাল যার কাছে বলছি কি বলছি এখন একটা কথা বললি আমি শেষ করবো দেখো তুমি একটা কথা বললে শেষ করবো কথা আউলেই ফেলাই দেয় বুঝছেন কথা বলতে গেলে পিছন দিয়ে আউলেই ফেলা যায় এখন সমস্যা হয়েছে উনি যে সমস্ত কার্যক্রম করে আমাকে বলছে কি যে 7 তারিখে মিটিং করবে আমার সঙ্গে একত্রে এই মেজর সাহেব বসা তারা নিয়ে আইসে আমার বিএনপি অফিসে আইসে আমার ডাকে বলবে 7 তারিখে যে মিটিং আছে হ্যাঁ 7 হবে আমার সাথে করবে তা আমি আমার বাবা আপনি তো এখন জ্ঞানী মানুষ একটা বহিষ্কৃত লোকের লাগে আমি কীভাবে মিটিং করবো হ্যাঁ এই উনি রাগ হয়ে গেছে বাগেরহাট গেছি মিটিংয়ে উনি আমার সঙ্গে যাইবে সালাম সৈদের উনি বসা আইছে আপনার সঙ্গে একত্রে যাবো আমার ভাই আপনারা যাবেন আমার ভয় আছে শেষ বয়সে বিএনপি মরতে চাই আমি বিএনপি মরতে চাই বিএনপি বাইরে থেকে মরতে চাই না আপনার সঙ্গে যাব না আমার খুব রাগ হয়েছে হচ্ছে বনের শ্রীগাল আছে
সিরিয়ালের নেতা যে ওর লেজটা কাটিয়ে গেছে, এখন সব সিরিয়ালে বুদ্ধি দিচ্ছে তোমরা সবাই লেজ কাটিয়ে পারো, লেজ কাটলে খুব সুন্দর দেয়। উনি করছে, উনি আগে বহিষ্কার হয়েছে, আমারও বহিষ্কার ওনার দলে নেবে। এইসব চালাকি বুদ্ধি দেয় বড় হবে। পরবর্তী সময় একটা কথা বলবো, আজকের এই সামান্য অল্প সময়, একদিনের নোটিশে, একদিনের আহ্বানে আপনারা এই সবাই উপস্থিত হয়ে আজকে সবাইকে সুন্দর এবং সার্থক করেছেন। এজন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে, শরণখোলা উপজেলার পক্ষ থেকে, 3 নং রাজনীতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।